তখন আমার বয়স 12 বছর বয়স। আমার একটা বোন আছে, তার বয়স ছিল তখন 10 বছর বয়স। আমরা তখন চিটাগংয়ে থাকতাম, আমাদের জন্ম চিটাগংয়ে। তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত টানা আমার বাবা, ওনার জীবন চক্রটা ছিল হচ্ছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ঢাকা। যেহেতু তখন বিএনপি ক্ষমতায়, তখন উনি ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতেন, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামে আসতেন। বৃহস্পতিবারে আসতেন চট্টগ্রামে আমাদেরকে সময় দেওয়ার জন্য, রাত্রে আসতেন, শুক্রবার সারাদিন থাকতেন, তারপর শনিবার উনি চলে যেতেন। একটা 12 বছরের বাচ্চা এবং একটা 10 বছরের বাচ্চা টানা 5 বছর তাদের বাবাকে হিসাব করলে দেখা যায় মাসে 6 দিন থেকে 8 দিন দেখতো। এভাবে টানা 5 বছর চলে। তো বলতে গেলে কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও, আক্ষরিক অর্থে না হলেও টেকনিক্যাল অর্থে আমরা আমাদের বাবা থেকেও আমরা ছিলাম এতিম। সত্যি কথা, যেটা হাসার কিছু না। আমি বলছি, লজিকটা আমি দেখাবো কেন। আমার আম্মার অক্লান্ত স্যাক্রিফাইস, যেমন আমরা যেমন পিতা থাকতেও এতিম ছিলাম, আমার আম্মাও মনে করেন স্বামী থাকতে ছিল বিধবা। এটা সত্য কথা। এই কাজটা উনি কেন করতেন, কি বা দরকার ছিল? এই কারণেই উনি করতেন, কারণ উনি আপনাদেরকে, আবারও বলছি, বলতে খারাপ লাগছে কিন্তু এটাই সত্য, উনি আপনাদেরকে, রামগতি কমলনগর বাসীকে আমাদের পরিবারের থেকেও বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন। এক সময় খারাপ লাগতো, এখন সয়ে গেছে। ভালোবাসা তো আমরা মানে কারো থেকে জয় করা যায় না। এখন বাপের ভালোবাসা তো ওভাবে বলতে হবে না, আব্বা ভালোবাসেন, আব্বা ভালোবাসেন। উনি আপনাদেরকে ভালোবাসেন বেশি। কি করেননি সেটা হচ্ছে, উনি কিন্তু আমাদেরকে আমাদের পরিবারের হক দেননি। কেন দেননি? আপনাদের হক আদায় করার জন্য, আপনাদের জন্য দেননি। আপনাদের কাছে আমি কোনো রাগান্বিত হয়ে আমি জিনিসগুলো বলছি না। আপনাদের জন্য, আপনাদেরকে দেখলে আমার একটু হিংসা হয় যে আমাদের ভাগের ভালোবাসা আপনাদেরকে দিয়ে দিয়েছে। তো সেই ভালোবাসার দাবি থেকে অধিকার নিয়েই বলছি, আমি কোনো রাজনীতিবিদ নই, আমার বক্তব্য সেজন্য রক্ত গরম মাখা হবে না। আমি একজন পুত্র হিসেবে এসেছি, পিতার পুত্র হিসেবে এসেছি, ওনার জন্য আকুতি মিনতি করার জন্য এসেছি। যে আপনারা যদি মনে করেন উনি যে আত্মত্যাগ করেছেন ওনার পরিবারকে, আপনারা যদি মনে করেন যে আল্লাহর হুকুমে আপনাদের খেদমত করতে পারবেন এবং খেদমত করার যোগ্য উনি, তাহলে দয়া করে 12 তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করুন। ফয়সালা হচ্ছে আসমানের। আমি অনেক কিছুই বলতে পারি, উনি কি করবেন না করবেন এটা আমি অগ্রিম বলবো না। যেহেতু উনি আপনাদের ভালোবাসেন, এটা তো কোনো সন্দেহ নেই নাকি? যেহেতু উনি আপনাদেরকে ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি ওনাকে এমপি হিসেবে নির্বাচিত করে, ইনশাআল্লাহ আপনাদের জন্য যা যা করণীয় তা উনি ইনশাআল্লাহ উনি করবেন। দিন শেষে উনি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। ওনার দ্বারা ভুল ভ্রান্তি হবে, এটা ধরে নিতেই হবে। উনি হয়তোবা 100% ডেলিভার করতে পারবেন না। আসলে সত্য কথা কি, মানুষের হাতে কোনো কিছুই না, সবকিছু হচ্ছে আল্লাহর হাতে, কিংবা আপনারা যারা ভগবান বলেন ভগবানের হাতে। আমরা মুসলমান, আমরা মানি আল্লাহর হাতে পুরোটাই। মানুষের হাতে হচ্ছে শুধুমাত্র চেষ্টা। এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আমার আব্বা ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনাদের জন্য এফোর্টটা দিতে পারবে, কষ্টটা করতে পারবে। আমার মনে হয় না বারবার বলার দরকার আছে উনি কি করেছেন, এটা আপনারা নিজের চোখে দেখবেন। 2001-2008-এ উনি কি 2001-এ উনি সরকারি পক্ষে এমপি ছিলেন, উনি করে যেতে পেরেছেন। এরপর উনি 2008-এ এমপি হন, তখন বিরোধী দলের এমপি। হয়তোবা সম্ভব হয়নি, কারণ আওয়ামী লীগ তখন ওনাকে ওভাবে কোঅপারেট করেননি।
এরপরের হিসাব তো আর বলার দরকার নেই, এরপর কি হয়েছে এরপর তার বলার দরকার নেই। তো আপনারা যদি তার এতগুলো কথা বলার এই কারণ, আপনারা যদি মনে করেন যে উনি যোগ্য, উনি আপনাদের জন্য কষ্ট করতে পারবে, তাহলে প্লিজ উনাকে ভোট দিয়ে আপনাদের জন্যই নির্বাচিত করুন। দিন শেষে ফয়সালা আসমানের। আমি অনেক কিছুই বললাম, কিন্তু যদি আসমানের ফয়সালা না থাকে তাহলে উনি হবেন না। আর যদি আসমান থেকে যদি ফয়সালা হয়ে থাকে যে আশরাফুদ্দিন নিজাম সাহেব এমপি হবেন আপনাদের উসিলাই, তাহলে কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি ভালো কিছু বলে থাকি সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর যদি ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে বলার সময় তাহলে মানবিক গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা ভালো থাকেন, আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ধৈর্য সহকারে এখানে অনেকক্ষণ ধরে বসেছিলেন আমার বক্তব্য শোনার জন্য। যারা এই সুন্দর বৈঠক আয়োজন করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আল্লাহর কাছে শুকরগুজার করছি যে আপনারা আমাকে এইভাবে যে সম্মানিত করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। اللهم صل وسلم على نبينا محمد سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته.